ও খালা, ভুল হয়ে গেছে খালা। খালা, তোমার এত পাওয়ার, ভুল হয়ে গেছে। মানে মানুষজন গ্রেপ্তার হইতে বাকি নাই, জেল হাজতে পাঠানো বাকি নাই, জামিন হয়ে গেল। খালা, ভুল হয়ে গেছে। কি যা যা কইছি ক্ষমা ক্ষমা করে দিয়ে। খালা, ভুল করে ফেলেছি ভাই রে ভাই। যাই হোক ভাই, আপনারা জানেন যে ইমরান ভাই, তুমি কার খপ্পরে পড়ছো ভাই? তোমার তো রক্ষা করা কঠিন রে ভাই, তোমার রক্ষা করা কঠিন। কি যে হবে বুঝতেছি না। তোমার নিয়ে সাপোর্ট নিয়ে কথাও কওয়া যাইতেছে না, এদেরকে সাপোর্ট নিয়ে কথা কওয়া যাইতেছে না। জনগণ দুয়ে দেয় কমেন্ট বক্সে। বিপদে আছে আমি। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ইমরান রে, কাপল ব্লগার ইমরান রে, জুনাইদ রে মামলা দিয়েছে প্রিয়া এবং তার মা। এখন মামলা দেওয়ার পরে বেশ কয়েকদিন যাবৎ জেলে ছিল। এখন সেই রিপোর্টটা আসা বাকি যে আসলে ঘটনা কতটুকু সত্য। আসলে ইমরান পিয়ার সাথে কিছু ঘটাইছে কিনা। দেখেন, প্রথমে এই বিষয়টা একটা ক্লিয়ার করে নেই, হ্যাঁ, যে ভাই যদি বলেন যে আপনার মতামত কি, ইমরান কি পিয়ার সাথে কিছু করতে পারে? ভাই, আপনি ছেলে মানুষ, আপনি যদি সুযোগ দেন, কাছাকাছি যান, সেমন পরিবেশে যান, শয়তান তো বসে থাকে ভাই একটা যে কোনো কিছু ঘটানোর জন্য। ঘটতে পারে, নাও ঘটতে পারে, সেটা ভাই প্রমাণ সাপেক্ষে হবে। আমরা আলোচনা করতে পারি যে আসলে মানুষের পূর্বের ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু আলোচনা করলে, দেখভাল করলে বোঝা যায় যে আসলে কে কতটুকু দোষী। দোষ তো দুজনেরই আছে। ইমরান কেন এই মেয়েটারের সাথে নিয়ে এরকম ভিডিও বানালো, এমন ভিডিওতে এমন এমন কথাও বলেছে, দেখেছি, আপনারা সেগুলো শুনেছেন, যেগুলা অন্য লেভেলের মানুষকে ইঙ্গিত দেয়। মানে মেয়ে পাইছে একটা বিধায় তাই যে কোনো লেভেলের কথাবার্তা বলা, এটা বা যে কোনো ভিডিও করা, যে কোনো জায়গায় নিয়ে যাওয়া। আর বউটাও বলি যে এই সুমাইয়া কি, মানে নিজের স্বামীরেও দেখভাল করে রাখতে পারো না, একটা মেয়ের সাথে এতটা ক্লোজ ভিডিও বানাইতে দাও কেন ভাই? তুমি কি বোঝো না নাকি? আর কত টাকা ইনকাম করা লাগে আমি বুঝলাম না। আমি প্রথমে নিজেরাই তো এগুলো করছিল, পরে ফেসবুকে ইনকাম নাই, তারপরে ওইসব ভিডিও টিডিও নিয়ে পড়েছিল। মানে মানুষের, বললাম না যে অন্ধ হয়ে যায়। ব্যবসা বাণিজ্য শুরু করতেছিল, খুব ভালো ব্যাপার ছিল, এগুলো বাদ দিতে আস্তে আস্তে না, বাদ দেবে না, এটা শেষে এইগুলো ঘটনা ঘটে গেল। ঘটনা শুনেন, এই যে প্রিয়া এবং তার মা বিভিন্ন সময় বিভিন্ন বাসা পাল্টায় ভাই। তো বাসা পাল্টানোর সময় পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যায়। এরপরে শোনা যায় তাদের নামে ওয়ারেন্ট আছে, তাদেরকে নেত্রকোনা নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পরে কারাগারে দেওয়া হয়। তারা বলতেছে কারাগারে খুব ভালো পজিশনে তাদেরকে রাখছে, ভিআইপি খাতির দাতির করছে। এরপরে মুহূর্তের মধ্যে শুনলাম জামিন হয়ে গেছে। ভাই রে ভাই, এখন মরেছে, জামিন হতে এত সময় লাগে? ওনাদের পিছনে একটা সবার প্রশ্ন যে বড় কোনো মানুষের হাত আছে কিনা। দেখেন, এই যে পিয়ার যে মা আছে, তার স্বামীর সাথে থাকে না। তার স্বামী কিন্তু যে নাই দুনিয়াতে তা না, তার স্বামী কিন্তু আছে। তার স্বামীর সাথেও তার বনিবনা হয় নাই, দুইজনের মামলা চলতেছে। তার স্বামীর বক্তব্য সাংবাদিকরা নিছে, বিরক্ত, তার মায়ের প্রতি বিরক্ত। এরপরে হচ্ছে পিয়ার ব্যাপারে যদি বলেন, সে একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল, সেই ছেলে একটা ঘটনার কারণে না ফেরার দেশে চলে গেছে। এরপরে এলাকাবাসী একটা বড় কাগজ সহ, সিগনেচার সহ, অনেকগুলো মানুষের সিগনেচার সহ অভিযোগ জানাইছে এবং বিভিন্ন পত্রপত্রিকায় মানে বিষয়টা হয়েছে যে তারা খুব মামলা দেয়। এটা সত্য মিথ্যা তারা তারা মানে প্রমাণ দিবে। এমনকি যে মহিলাটার মামলাতে সে গ্রেপ্তার হয়েছিল, সেই মহিলাটাকেও তারা মামলা দিছে। আমি একটু জানতে চাই, ক্লিয়ার কাট জানতে চাই, একটা গভীর তদন্ত করেন ভাই, কোনো টেলিভিশন চ্যানেল গভীর তদন্ত করেন। অনেকেই আসলে জানতে চায় যে তারা এ পর্যন্ত কতজনকে মামলা দিছে। যদি অনেকজনকে মামলা দিয়ে থাকে তাহলে কি তারা আসলে প্রকৃতপক্ষে খুব ভালো মানুষ? তারা কেন ভালোভাবে থাকতে পারে না? তারা এত ভালো, তারা ভালোভাবে কেন থাকতে পারে না? তাদেরকে কেন এইভাবে জড়ানো লাগলো? আর ইমরান, সে না বুঝে জড়ে গেল, তারও বার ছিল, সেই বারের ফল এখন দিতেছে। এখন রিপোর্ট কি হবে আমি বুঝতেছি না। এখানে রিপোর্টটা কি আসবে যে ইমরান আসলে কিছু করছে কিনা, এটা এখন আমি দ্বিধাদ্বন্দ্বে আছি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে মেয়ের মায়ের অনেক পাওয়ার, এটা মনে হচ্ছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে? জামিনে ছাড়া পেয়ে গেল।